বাগডোগরা বিমানবন্দরে তৈরি হবে নতুন টার্মিনাল। রবিবার ভার্চুয়ালি মাধ্যমে সেই টার্মিনালের শিলান্যাস করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। সাংবাদিকদের কাছে শনিবার একথা জানালেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ট। এদিন বাগডোগরা বিমানবন্দরে নতুন টার্মিনাল যে জায়গায় হবে সেই জায়গা খতিয়ে দেখলেন সাংসদ রাজু বিস্ট। পরিদর্শন শেষে সাংসদ জানান, বাগডোগরা বিমানবন্দর থেকে প্রতিদিন বহু মানুষ যাতায়াত করে থাকেন। উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার এবং কোচবিহার এই 5টি জেলার মানুষ বাগডোগরা বিমানবন্দরের উপর নির্ভরশীল। এছাড়াও সিকিম রাজ্যও এর থেকে পিছিয়ে নেই। আসলে রাজ্যের মধ্যে দ্বিতীয় বাণিজ্যিক বিমানবন্দর হলো এই বাগডোগরা। আর এই এয়ারপোর্টকে যাতে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে গড়ে তোলা সম্ভবপর হয় সেই পরিকল্পনা নির্বাচনের পর নেওয়া হয়েছিল বলে জানান দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্ট। সেই মতো বাগডোগরা বিমানবন্দরের নতুন টার্মিনাল প্রজেক্টের জন্য কেন্দ্রীয় মন্ত্রিসভা 15,000 কোটি টাকার বেশি টাকা বরাদ্দ করেছে বলে জানান সাংসদ। একইভাবে নতুন টার্মিনাল তৈরি হলে উত্তরবঙ্গের অর্থনীতিতে এবং পর্যটনের জোয়ার আসবে বলেও মন্তব্য করেছেন সাংসদ রাজু বিস্ট। এই বিমানবন্দরের চেহারা বড় হলে দেশের পাশাপাশি বিদেশের মানুষজনও সরাসরি উত্তরবঙ্গে ঘুরতে আসতে পারবেন। প্রায় 70,390 বর্গমিটার এলাকা জুড়ে নতুন টার্মিনাল বিল্ডিং হবে। এর ফলে এক ধাক্কায় বিমানবন্দরের যাত্রী ধারণ ক্ষমতা অনেকখানি বেড়ে উঠবে বলে আশা প্রকাশ করছেন বিমানবন্দরের আধিকারিকেরা। এছাড়াও এই বিমানবন্দরে A321 এয়ারক্রাফট পার্কিং এর জন্য নতুন 10টি পার্কিং ওয়ে তৈরি হবে। এছাড়াও থাকবে আধুনিক পার্কিং লট সহ একাধিক ব্যবস্থা। এ ব্যাপারে বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, নতুন এই টার্মিনাল তৈরি হলে দেশের বড় বড় বিমানবন্দরগুলির সঙ্গে টক্কর দেবে বাগডোগরাও। ফলে 20 অক্টোবর দুপুরের দিকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভার্চুয়ালি এই প্রকল্পের কাজের শিলান্যাস করবেন। শিলিগুড়ির কাওয়াখালীর মাঠে ওই ভার্চুয়ালি অনুষ্ঠান করা হবে। সেখানে উপস্থিত থাকবেন বাগডোগরা বিমানবন্দরের উচ্চপদস্থ আধিকারিকেরা। এছাড়াও থাকবেন সাংসদ সহ অন্যান্য গণ্যমান্য ব্যক্তিরাও। এ ব্যাপারে বিজেপি সাংসদ রাজু বিস্ট বলেন, নতুন টার্মিনাল প্রজেক্টের কাজ শেষ হলে আন্তর্জাতিক বিমানবন্দর হিসেবে স্থান পাবে বাগডোগরা বিমানবন্দর। এর ফলে পর্যটন শিল্পেও উন্নতি ঘটবে। এদিকে এই মুহূর্তে বাগডোগরা বিমানবন্দর হলো একটি শুল্ক বিমানবন্দর। শিলিগুড়ি শহর থেকে 12 কিলোমিটার দূরে অবস্থিত বাগডোগরা বিমানবন্দর এটি ভারতের কয়েকটি বিমানবন্দরের মধ্যে একটি, যেখানে এভিয়েশন টারবাইন জ্বালানিতে শূন্য বিক্রয় কর রয়েছে। এই বিমানবন্দরে 12টি বিমানবন্দরের রুট রয়েছে। নতুন টার্মিনাল বিল্ডিং যা 2024 সালের মধ্যে নির্মাণ শুরুর কথা রয়েছে, ফলে 2026 সালের মধ্যে 16টি পার্কিং বে, 10টি এরো ব্রিজ এবং রানওয়ের একটি সমান্তরাল ট্যাক্সিওয়ে সহ সম্পূর্ণ হবে। এর ফ্লোর এরিয়া হবে 1 লাখ বর্গমিটার। প্রত্যেক বছর 12.5 মিলিয়ন যাত্রী পরিচালনা করতে সক্ষম হবে এই বিমানবন্দর। বিমানবন্দরের সম্প্রসারণের জন্য 105 একর জমি দেওয়া হয়। তারপরে সেনাবাহিনীর এনওসি, ডিপিআর, পরিবেশ মন্ত্রকের সবুজ সংকেতের বাধা ঠেলে অবশেষে সম্প্রসারণের কাজ শুরু হতে চলেছে। তবে জানা গেছে, দেশের মোট 6টি বিমানবন্দরের সম্প্রসারণের প্রকল্পের শিলান্যাস রবিবার ভার্চুয়ালি করবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। যদিও বাস্তবে ব্যস্ত সময়ে ভিড় থাকে প্রায় 10,000 যাত্রীর। এদিকে নতুন টার্মিনাল ভবন তৈরি হলে ওই যাত্রী সমস্যা দূর হবে। সিকিমেও তৈরি হচ্ছে নতুন বিমানবন্দর, আর সেটা গ্যাংটকের অদূরে থাকা রাংকায় গড়ে উঠবে। এটারও সিদ্ধান্ত নিয়েছে অসামরিক বিমান চলাচল মন্ত্রক। जिसके अंदर में एयरक्राफ्ट एयरबस 321 उतरने के लिए और उनको पार्क करने के लिए 10 एरो ब्रिज के बेस बनेंगे। और ये बहुत ही आधुनिक और मॉडर्न जो है টার্মিনাল হোগা। এক অন্য অনুভূতির স্পর্শ পাওয়া যায় রয়কো ব্র্যান্ডের গেঞ্জি ও জাঙ্গিয়ায়। তাই ছোট বড় সবার পছন্দ রয়কো গেঞ্জি ও জাঙ্গিয়া। প্রস্তুতকারক জয়মনি হোশিয়ারি, কলকাতা। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। 30 বছরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ইন্দ্রমণি রাইস মিল। আমাদের কয়েকটি জনপ্রিয় ব্র্যান্ড হলো তাজ, বরলি, খুশি ইত্যাদি। আমাদের ফ্যাক্টরি আউটলেট সিজি ট্রেডিং কোম্পানি, দিনবাজার, এক্সিস ব্যাংকের পাশে, জলপাইগুড়ি। এখানে সুলভ মূল্যে গুণগত মানের সব ধরনের চাল পাওয়া যায়। ফোন নাম্বার 9547029475।